অভিযোগ, বিজেপি কর্মী সমর্থকরা গিয়ে পিএইচই পাম্প হাউস বন্ধ করে দিয়েছে ও ভাঙচুর করেছে। জলের অপর নাম জীবন, জল বন্ধ করা যায় না। বিজেপি পক্ষ থেকে এসে বিজেপির কিছু কর্মী তারা জল বন্ধ করেছে এবং যারা নেতৃত্ব ছিল তারা এসে বুলবুল বাবু প্রথমে এসে তারকবাবুর সঙ্গে কথাবার্তা বলে এখানে তারা ভাঙচুর করে গেছে এবং তালা মেরে গেছে। যার জেরে এই গরমে গ্রামের প্রতিটি বাড়িতেই জলের পরিষেবা বন্ধ হয়ে গেছে। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে জল সরবরাহ চালু করতে হবে, পাশাপাশি বিজেপি কেন এই ঘটনা ঘটালো জবাবদিহি করতে হবে। সকালবেলা জানতে পারলাম ওই তারকবাবুর এই বিষপুর অঞ্চলের জোন 2 জলটা বন্ধ করেছে বিজেপি পার্টির পক্ষ থেকে। আমাদের বিষপুর বলুন, ধরমবেড়ি বলুন, আমরাও ঠিকঠাক জল পাই না। প্রপার সব অঞ্চলে জল ঠিকঠাক পাওয়া যায় না। যারা এসে জলটা বন্ধ করেছে এবং পিএইচই দপ্তর ভাঙচুর করেছে, এদের কঠিন থেকে কঠিনতর শাস্তি চাই। পিএইচই দপ্তর এর থেকে এদের বিরুদ্ধে তদন্ত করা হোক, কেন এরা এই কাজটা করলো। যদিও যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের দাবি, এখানে কোনো দলীয় রং নেই। একাধিকবার পিএইচই দপ্তরে গিয়ে কথা বলে কোনো কাজ হয়নি বলে পাল্টা অভিযোগ। এদিকে ঘটনার বিপক্ষে অন্য গ্রামের বাসিন্দারা বিক্ষোভ দেখানো শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাসনাবাদ থানার পুলিশ। তো আজকে ওটা উদ্দেশ্য আসা, আমি প্রায় ফোন করি ইঞ্জিনিয়ারকে 15 দিনের মধ্যে ফোন করা হয়নি। বলছে দেখুন আপনারা তখন জল যখন পাচ্ছে না, তাহলে আমাদের একটা অন্য বিকল্প ব্যবস্থা করতে হবে। হয় আমাদের গিয়ে হয়তো সাময়িকভাবে হয়তো যাতে পাম্পটা হয়তো বন্ধ করে রাখতে, যাতে আমরা জলটা ঠিকঠাক পাই। সেই উদ্দেশ্যে যে আমরা দিকে জল পাম্প বন্ধ করে দিই তাও নয়, আমরা তারকবাবুকে বলেছি যে আমরা এসছি যে সাময়িকের জন্য জলটা বন্ধ রাখলে তাহলে আমাদের হয়তো উপরে খবর গেলে হয়তো আমরা জলটা ঠিকঠাক পাবো। কারণ সকালবেলা আমি যখন পাম্পটা ছাড়ি বলছি আমরা জল পাচ্ছি না কেন, তুমি পাম্প বন্ধ রাখো, এই বলে ওরা আমাকে ধাক্কাধুক্কি দেয় এবং বাইরে যেটা মালপত্র ছিল ছাড়ি ছিটি নিয়ে ওরা বন্ধ করে দিয়ে ওরা চলে যায়। ভাঙচুরের রাজনীতি করে না বিজেপি, পাল্টা দাবি পদ্ম শিবিরের। তবে কোনো বিজেপি কর্মীরাই ভাঙচুরের রাজনীতি করবে না এই বিশ্বাস আমাদের আছে। কারণ আমাদের দলের মতাদর্শ ভাঙচুরের রাজনীতিতে বিশ্বাসী নয়। একে তাপপ্রবাহের জেরে অতিষ্ঠ সাধারণ মানুষ, তারই মধ্যে মিলছে না পানীয় জল। সামান্য পানীয় জলটুকু সরবরাহ করতে গিয়ে যেন হিমশিম খাচ্ছে প্রশাসন। এখন কতদিনে অচলাবস্থা কাটে তারই অপেক্ষায় গ্রামবাসী। উত্তর 24 পরগনা থেকে শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।